সুপ্রিয় দর্শক, জনতার কণ্ঠে আমি সাদ্দাম হোসেন সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণপুর মৌজায়। কৃষ্ণপুর মৌজার 138টি বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ এখানকার লোকাল বাসিন্দাদের। তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব বৈধ ভোটারের নাম কেন বাদ গেল এবং কি কি কারণে তারা, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। আসুন আমরা শুনে নিই। আগের যে ভোটটা আসলো, মনে করি 2002 সালের ভোট আসলো, সেই ভোটটা আমার ছেলের ভোটটা কাটা পড়ে গেছে, মেয়ের ভোটটাও কাটা পড়ে গেছে। এখন 3বার করে যে জমা করা হচ্ছে অনলাইনে, জমা হচ্ছে না। তাহলে আমরা কি আপনারা ভোট দেননি? আগে ভোট দিইনি, আগের থেকে ভোট দিতে আছে। ভোট দেয়নি মানে সব জায়গায় ভোট দিয়েছি, কংগ্রেসে দিয়েছি, সিপিএম দিয়েছি, তৃণমূল। প্লাস এখন ঘটনা হলো যে মেম্বারি ভোটগুলো সবগুলো একটা ভোটও বাদ যায়নি একবারও। তাহলে এখন এই ভোটার অবস্থাগুলো কি হবে, চাঁড়াগুলোর অবস্থা কি হবে, একটা ছেলে একটা মেয়ের অবস্থা কি হবে? আপনারা কি চান, বর্তমানে কি দাবি করেন? বর্তমান চাই এখন ভোটার লিস্টের নামটাই চাই, এটাই চাই। ছেলেটারও চাই, মেয়েটারও চাই। দুটা ভোটার কি করে কাটা যায়, এটাই চাই। আপনার নাম বাদ দিয়েছে? হ্যাঁ, বাদ গেছে আমার। কি কারণে বাদ গিয়েছে? আপনার কি বৈধ ডকুমেন্ট ছিল না? সবকিছু ডকুমেন্ট ছিল। 2003 সাল থেকে আমি ভোট দেই, ভোটার হয়েছি। তখন থেকে ভোট দিতে দিতে এই পর্যন্ত হিয়ারিং এ আসি, নাম কাটা গেল। আবার ভাই বোন সবার নাম আছে, আমরা 3 ভাই নাম তোলে নেই, ডিলেট হয়ে আছি। জীবিত লোক কি করে ডিলেট হয়, সেটাই তো ভাবে কুল পাচ্ছি না। আমরা কি চাই? আমরা চাই এসআইআর নামে এটা কি হচ্ছে, এটা যেন সংশোধন করা হয়। আমরা যেন এই 2026 সালে ভোট দিতে পারি, এটাই আমাদের আবেদন। সবকিছু নথিপত্র কাগজপত্র সব আছে, তারপরও আমরা এরকম কেন হলাম, কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। ছোট 3জন ছিল, ওরা ওদের নাম ঠিক আছে। বাদ গেছে হ্যাঁ, আমার নাম বাদ গেছে। হবে। কবে তোলা হবে সেটাও তো জানি না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ভোটের আগে যেন তোলা হয়, ভোটটা যেন দিতে পারি, এটাই আমাদের আবেদন করতেছি। যেটাই অ্যাসাইড করছে সেটা যেন যত তাড়াতাড়ি সম্ভব কাগজপাতি ঠিক করে নাম চলে আসে, এটাই চাচ্ছি। আমরা ভোট যেন দিতে পারি, এটাই আমাদের আবেদন। আমার 2 ছেলে, এক ছেলের বউ, 3 মেয়ের ভোটার লিস্টের নাম কেটে গেছে, ডিলিট করে দিচ্ছে। সেটা কী কারণে ডিলিট করলো, সবই ঠিক আছে, ডকুমেন্ট সব ঠিক আছে, আমাদের বাবার সব পরিচয়পত্র সব আছে, কিন্তু সব ডিলিট করে বসে আছে। 3টে মেয়ে, 2 ছেলে, একটা বৌমা, ছেলে বউ। আপনারা কি চান? আমরা চাই যে সভাপতি যেন আমরা ভোটার লিস্টের নামটা আমাদের আসে, আমরা যেন ভোট দিতে পারি। আমরা কেন পারবো না? আমরা বাবা মা তো পরিচয় আছে, আমরা তো ভোটে দিচ্ছি, উপযুক্ত ডকুমেন্ট আছে, সম্পূর্ণ আমরা টেস্ট করছি। আমরা এটা চাচ্ছি যে আমরা সূক্ষ্মভাবে যেন আমাদের ভোটার লিস্টে নাম আছে, আমরা যেন ভোট দিতে পারি। এটাই আমরা চাচ্ছি, আমরা আগে উন্নতি চাচ্ছি। আপনার নাম? রবিউল মন্ডল। আমার নাম ওঠে নাই, কিন্তু বাকি ছিল আমার ছেলে মেয়ে। তা আবার তো ওগুলা হওয়ার পরে আমার স্ত্রীর নামে এখন কাটা। তাও বললো এসআইআর করুন, তখন এসে বললো যে ঠিক আছে, এই ফর্ম দিয়ে আপনি ইয়ে করেন, প্যান কার্ড দিয়ে, অমুক দিয়ে, জমি কাগজ দিয়ে, তারপরে ঠিক হয়ে গেল। তারপরে এগুলো যা করলাম, করার পরে আবার দেখতেছি আবার কাটায়। আমরা কেমন করি, কী করি? আপনার স্ত্রীর নাম বাদ কেন গেল? আপনার নাম আছে, আপনার স্ত্রীর নাম কেন? ওরা বললো যে 2002 সালে যে আমার ভোটার তালিকার নাম আছে, যে আমার ভোট দিয়েছো, তো আমার কোনো সমস্যা হবে না। এখন কেন আমার সমস্যা হচ্ছে, কী ব্যাপার? আমি এইটা শুনতে চাই। আমার ভোটটা হবে না কেন, কী কারণে? আপনার কি বৈধ ডকুমেন্ট ছিল না? হ্যাঁ ছিল, সব কিছু ছিল, যে আমরা ইয়ে করছি, হিয়ারিং করেছিলেন? হিয়ারিংয়ে গেছিলাম, কুমারগঞ্জ পর্যন্ত গেছি, আমি করে আসছি ওখান থেকে। তারপর আমার গ্রামে বসছিল, তারপর গ্রামেও করছি।